এমন হাড় কিপটে আর ঘাটতেরা একটা জামাই হলে আর কোনো কিছু লাগবে না আপনার লাইফে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন এগুলো কি। এগুলো হচ্ছে এসি থেকে আমি এসির নেটগুলো খুলেছি। তো কয়েকদিন যাবৎ আমি গরম আসার পর থেকেই বলছি এসিটা সার্ভিসিং করতে হবে। তো আমার হাজব্যান্ড বলছে গরমের শেষের দিকে এসি সার্ভিসিং করে তারপর কভার দিয়ে ঢাকা হয়েছিল, সেই জন্য নাকি ময়লা হয়নি। তো আমার মনে হয়েছে অনেক ময়লা হয়েছে, ও বলছে হয়নি। তো কয়েকবার আমি বলার পর ওর সাথে আমার দেখা গেছে একটু রাগারাগি হয়েছে। তো আমি এর আগের দিন যেদিন আমি এটা পরিষ্কার করেছি আমি বলেছি যে এসিটা খুলে দেখো, উপরের কভারটা নাকি এভাবে খুলে তারপর নেটগুলো পরিষ্কার করা যায়। তো যেদিন ও বাসায় ছিল না আমি ওই দিন এসিটা খুলে এভাবে নেটগুলো খুলে দেখি কি যে একটা অবস্থা। আপনারা তো একটু আগেই দেখতে পেয়েছেন, ময়লার কারণে পানি দিলে পানিও লাগছে না, এত পরিমাণ ময়লা পড়েছে। তারপর এগুলো আমি ব্রাশ দিয়ে ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি, সুন্দর করে লিকুইড বিম এবং হুইল পাউডার দিয়ে আস্তে আস্তে আলতোভাবে ব্রাশের সাহায্যে আমরা যে দাঁত ব্রাশ করি এগুলোর সাহায্যে ধুয়ে তারপর ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে দেন আমি এসিটা পরিষ্কার করেছি। তারপর আমার হাজব্যান্ড আসার পর আমি বলছি যে দেখো এটা কীরকম ময়লা হয়েছিল, বাট তুমি তো বলেছো কোনো ময়লাই হয়নি। আর আমি যদি আগে বলতাম যে এটা আমি খুলে আমি পরিষ্কার করব তাহলে ভাবতে হয়তো আমি পারবো না এটা। এই আর কি একটা অবস্থা। তো আমার মতো আর কার কার জামাই ঘাটতেরা আছে আর ঘাড় কীভাবে সোজা করতে হবে সেটা আপনারা জানা থাকলে জানাবেন। তো আপনারা চাইলে এভাবে বাসায় কিন্তু খুব সহজে এসিটা পরিষ্কার করে ফেলতে পারেন, আর নিজে নিজে করতে পারলে আপনি যে কোনো সময় করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।